হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো পরন্ত বিকেলে সন্ধ্যা নামার আগেই আমরা চলে যাচ্ছিলাম একটা মজার খাবার খাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এই রোড ধরেই যাত্রা শুরু করেছি। আর যেতে না যেতেই আমরা দোকানের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এটা আমরা এসেছি ফুকরা নদীর খেয়াঘাটে। এখানে চটপটি, ফুচকা, ঝালমুড়ির একটা দোকান আছে। আর এখানে চটপটিটা বিশেষ করে অনেক স্পেশাল, অনেক মজার হয়। আর এই দোকানটা ওপেনিং হয় সন্ধ্যার প্রায় আধা ঘন্টা আগ থেকে, মানে সন্ধ্যা দিয়েই সব লোকজন এসে জড়ো হয় এখানে। আর এসেই আমরা অর্ডার করে দিয়েছি ফুচকা, ঝালমুড়ি, চটপটি সব কিছু অর্ডার করে দিয়েছি। আর দেখেন আঙ্কেল আমাদের কথা অনুযায়ী সব কিছু তৈরি করছিল। এই যে অলরেডি ফুচকা তৈরি করা হয়ে গিয়েছে। আর ফুচকাটার টেস্টটা তেমন একটা ভালো লাগেনি আমার কাছে, কিন্তু এখানকার চটপটিটা বেশি স্পেশাল। আগেও কয়েকবার আমাদের খাওয়া হয়েছে, ঝালমুড়ি আর চটপটিটাই বেশি ভালো লেগেছে ফুচকার থেকে। আর এখন আমাদের ফুচকা দেওয়া শেষ, এরপর ঝালমুড়ি রেডি করছিল। আর এই ঝালমুড়িটাও খুবই মজার ছিল। যাই হোক, আপনারা যদি আসতে চান অবশ্যই ফুকরা খেয়াঘাটে চলে আসতে পারেন। সন্ধ্যার মধ্যে বা সন্ধ্যার একটু আগে থেকে এই দোকানটা চালু হয়। আর প্রায় 9টা-10টা পর্যন্ত দোকানটা ওপেন থাকে। আর এখানে অনেক ভিড় হয়, যেহেতু আমরা গিয়েছিলাম ঈদের কয়েকদিন পরে, তো সেই সময়টা প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। ইনফ্যাক্ট কখনো কখনো এমনও হয় যে তার অনেক কাস্টমার থাকে, কিন্তু অ্যাভেলেবেল ফুচকা, চটপটি এগুলা থাকে না, মানে এত পরিমাণ বিক্রি হয়। যাই হোক, আমরা সবাই ফুচকা খাওয়া শেষ করেছি। আর এই যে এখন ঝালমুড়ি খাওয়ার পালা। এরপর আমাদের সার্ভ করা হবে হচ্ছে চটপটি, যেটা তার খুবই স্পেশাল। আর এখানে আমরা সবাই মিলে অনেকে এসেছিলাম, এসে দেখি দোকানের সামনে অনেক ভিড় জমা হয়েছে, মানে আমরা আসার আগেও অনেক লোকজন এসে হাজির হয়েছে তার হাতের স্পেশাল চটপটি খাওয়ার জন্য। আর এই দেখেন ঝালমুড়িটা দেখেই কত লোভনীয় লাগছে, তাই না? আর খেতেও বেশ মজারই হয়েছিল। এরপর আমাদের ঝালমুড়ি দেওয়া শেষ হয়েছে, আমরা খাচ্ছিলাম। আর এদিকে সে চটপটি গরম করে সুন্দর করে রেডি করছিল। আর আমরা প্রায় 9-10 জন ছিলাম। তো এই যে আমাদের এই সবগুলা বাটি এক এক করে সব মশলা দিয়ে রেডি করছিল। আর আমি দাঁড়িয়ে দেখছিলাম যে কি কি ধরনের স্পেশাল মশলাগুলো ইউজ করা হয়। আর এই মশলাগুলা দেওয়া শেষে এটা মিলিয়ে খাওয়ার পর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর আমি তো এটা এত পরিমাণে মজা লেগেছে যে একটা খেয়ে আবার পুনরায় আর একটা অর্ডার করেছিলাম খাওয়ার জন্য। আর এত বেশি পরিমাণে খাওয়ার কারণে আমি সেদিন রাতে আর অন্য কোনো খাবার খাইতে পারিনি। যাই হোক, বেশি মজার ছিল বলে একটু পরিমাণে বেশি খেয়ে ফেলেছি। আর এই যে আমাদের ফুচকা দিয়ে দিচ্ছে চটপটির উপরে ভেঙে। এই ফুচকাটা নাড়া দিয়ে খাওয়ার স্বাদটাই অনেক মজার, অনেক আলাদা। এবার আমরা ফুচকা খাওয়া শুরু করে দিব। সব ফুচকাগুলাই সুন্দর মতো আঙ্কেল রেডি করে দিয়েছে। এবার একটা একটা করে বাটি ট্রের উপর তুলে আমাদের পরিবেশন করবে। আর এদিকে আমরা বসে বসে নদীর পাড়ে সুন্দর দৃশ্য দেখছিলাম। আর আকাশে প্রচুর পরিমাণে তারা ছিল, সেটা দেখছিলাম। আর এই তারাটাকে একটু ক্যাপচার করার চেষ্টা করা হচ্ছিল। দেখেন কেমন আকাশের তারাগুলা কাছ থেকে দেখলে কেমন নড়াচড়া করে, স্থির হয়ে একভাবে থাকে না। যাই হোক, সবাইকে আল্লাহ হাফেজ।